আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস চ্যাম্পিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি সোহাগ হোসেন, ফাউন্ডার অ্যান্ড সিইও বিসিএস চ্যাম্পিয়ন। আজকে আমরা আলোচনা করব বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকুরি পরীক্ষাতে বারংবার আসে এমন কিছু গুরুত্বপূর্ণ বানান নিয়ে, এবং আমরা বারংবার এই বানানগুলো ভুল করি। তাহলে যে বানানগুলো বারংবার আসছে এবং আমরা বারংবার ভুল করি, কেন ভুল করি, কোন জায়গাতে ভুল করি, সেই ব্যাপারটি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, এই জায়গাতে দ্বন্দ্ব, এই বানানটা আমরা ভুল করি। দ্বন্দ্ব বানানে দুইটা যে দ আছে তার নিচেই কিন্তু ব আছে। আমরা অনেক সময় আবেগে একটি ব বাদ দিয়ে দিই। ফলে দ্বন্দ্ব বানানে এই যে রেড সাইন দিয়ে আমি বুঝিয়েছি, এই দয়ে বয়ে, আবার এখানে দন্ত নয়ে দয়ে বয়, অর্থাৎ দুই জায়গাতেই দ হবে। এরপরে ত্রিভুজ, ত্রিভুজ বানানে যেটি হয় সেটি হচ্ছে আমরা এখানে ভুলে আবেগে দীর্ঘই দিয়ে ফেলি, কি বলে, দীর্ঘ দিয়ে ফেলি, বাট এখানে আলটিমেটলি হবে রস্যু। আমরা ভুলে দিই দীর্ঘ, হবে রস্যু। ফলে যেখানে ভুল হবে সেই ব্যাপারটি কিন্তু আমরা রেড কালার দিয়ে মার্ক করে দিয়েছি। পরবর্তীতে এটি তো একটা ব্যাপক ভুল, আমার ব্যক্তিগতভাবে মনে হয় খুব কম মানুষই আছে যারা এই সমস্ত লেকচার করার আগে এই বানানটি শুদ্ধভাবে লেখে। সেটি হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বানানে আমরা নর্মালি এখানে কিন্তু খ দিই, কর পরে যে খ থাকে সে খ দিই, কিন্তু দেখুন আকাঙ্ক্ষা এই যে শব্দটি, এটি মূলত কাঙ্ক নামে এই ধাতু থেকে তৈরি হয়েছে। ফলে এই কাঙ্ক বানানে এই যে এখানে যেটি আছে, এখানে যেখানে আমরা খ দিই সেখানে মূলত হবে কতে মূর্ধন্য ষ, অর্থাৎ ক মূর্ধন্য ষ হবে খ এর জায়গায়। খুব ভালো করে খেয়াল রাখতে হবে। অন দা আদার হ্যান্ড কাঙ্ক্ষিত বানানেও সেম। কাঙ্ক্ষিত বানানে আমরা এখানে অনেকেই এই ক মূর্ধন্য ষ এর জায়গায় খ দিয়ে ভুল করে। এবং ন্যূনতম, এটি যে কতবার পরীক্ষাতে আসছে এর কোনো ইয়ত্তা নেই, অসংখ্যবার এটি কিন্তু পরীক্ষাতে আসছে। তাহলে ন্যূনতম বানানে আমরা দুইটা জায়গায় ভুল করি। এক, শুরুতে এখানে দীর্ঘ যেটি আছে সেটি দিই না, এবং এখানে যে জ ফালা এটি পরে দিই। অর্থাৎ আমরা মূলত এটাকে এইভাবে লেখার চেষ্টা করি, কারণ উচ্চারণ যেমন করে ন্যূনতম, তার সাথে এই বানানটি মিলে যায়। ন্যূনতম, আর আপনার কাছে মনে হবে এটা তো ন্যূনতম হবে, এরকম মনে হবে। ফলে আমাদের উচ্চারণ অনুযায়ী যখন বানান লিখি তখন এইটা লিখে আমরা বারংবার ভুল করি, যেটি কিন্তু করা যাবে না। ওকে, ফলে এই জায়গার যে জ ফলাটা সেটি কিন্তু এই দুটা দন্তনের মাঝে হবে, কারণ এটি সন্ধির মাধ্যমে আসছে। আমরা সন্ধিতে জানি এই নি যোগ যে উন এখান থেকে আসছে, বোঝা গেছে। অর্থাৎ রস্যই দীর্ঘের পরে যদি অন্য কোনো মানে আপনার স্বর থাকে, তাহলে এই যে রস্যই দীর্ঘের যে পরিবর্তে এই জায়গাতে জ ফলা হয়। এই কারণে এই যে এটার সাথে জ ফলা, আর এই যে দীর্ঘকার এখানে বসবে, এই দেখুন এখানে তার সাথে তম যুক্ত হবে। ওকে, আশা করি ব্যাপারটি ক্লিয়ার কেন হয়। এরপরে আমরা যে ব্যাপারটা আলোচনা করব, এই যে দুরবস্থা, এই জিনিসটাকে অনেকেই দুরাবস্থা বলে, যে আমার খুব দুরাবস্থা। এটি কিন্তু একটা ভুল, এটি কিন্তু হবে দুরবস্থা। কারণ এটি একটা বিসর্গ সন্ধির মাধ্যমে তৈরি হয়েছে, এবং এই বিসর্গ সন্ধিতে এই জায়গায় যেটি হয়, এই দেখুন দু বিসর্গ অবস্থা, হ্যাঁ অবস্থা। তাহলে এখন এই যে যে বিসর্গ এটির পরিবর্তে জাস্ট এখান থেকে দূর আর এই অ এর সাথে মিশে যাবে, এরপরে বস্থা। ওকে, বলে এখানে আকার হওয়া আমরা ভুল করে এই র সাথে একটা আকার দিই, দৌড়া লিখি, এটি ভুল। জাস্ট দূর অবস্থা হবে, কারণ দু বিসর্গ অবস্থা থেকে এই শব্দটি তৈরি হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা যেটি নিয়ে আলোচনা করব মূর্ধন্য। মূর্ধন্য বানানে ব্যবহার করা হয় দন্তন্য। অনেকে ভাববে আরে ভাই তুই নিজে মূর্ধন্য আর তোর নিজের নামের বানানের সাথে দন্তন্য লাগাইলি, আর আমাদের নত্যবিধান সত্যবিধান শিখিয়ে ভোগাত শেখাস। ব্যাপারটা এমন হতে পারে। তাহলে আশা করি এটা ক্লিয়ার যে মূর্ধন্য বানানে দন্তন্য হয়।
সরস্বতী বানান আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সনাতন ধর্মাবলম্বী ভাই বোন বাদে সরস্বতী বানান আপনি যদি এখন লিখতে দেন 90% মানুষ ভুল করবে, কারণ সেই স্বরবর্ণের মতো এই যে ব, এই দন্ত স এর সাথে লাগাবে এবং এরপরে অ্যাজ ইউজুয়াল সতী লিখবে। কেন দেখুন, এই যে আমরা কিন্তু নর্মালি সতী কিন্তু এইভাবে লিখি, তো সে এইভাবে লিখবে এবং স্বর যখন লিখি এইভাবে লিখি, ফলে এখান থেকে একটা ব্যাপক ভুল হওয়ার সম্ভাবনা থাকে। খুব কনসাসলি খেয়াল না করলে দেখা যাবে সরস্বতী বানানে এই সতীর নিচে, সতীর স্বরের নিচে ব আছে। ওকে, স্বায়ত্ত শাসনে এটা অনেকে এই বটা দিতে চায় না, খেয়াল রাখবেন স্বায়ত্ত। একটি কথা মনে রাখবেন, এই যে এখানে আমরা লিখতেছি দন্ত শয়ে বয়ে, এই শয়ে বয়ে মানে নিজকে বোঝায়, নিজ। তাহলে স্ব আয়ত্ত, নিজের আয়ত্ত যে শাসন তাকে বলা হয় স্বায়ত্ত শাসন। ওকে, এরপরে ভৌগোলিক, এই ভৌগোলিক বানানে এই ওকারটা অনেকে দিতে চায় না, জাস্ট ভয়ঙ্কর গ ল তেরস্যই ক এটি ব্যবহার করতে চাই। অর্থাৎ ভৌগোলিক বানানে আমাদের মূল যেটা লার্নিং পয়েন্ট সেটা হচ্ছে এই গড় সাথে যে ওকার, এটি অনেকে মিস করে, এটা কনসাসলি দেখতে হবে এটি দেওয়া আছে কিনা। এরপর দেখুন ইতোপূর্বে বানানে কিন্তু বিসর্গ থাকলেও ইতোমধ্যে বানানে কিন্তু বিসর্গ নেই। তাহলে এটা খেয়াল রাখতে হবে যে ইতোপূর্বে বানানে বিসর্গ আছে কিন্তু ইতোমধ্যে বানানে বিসর্গ নেই, বরং ওকার আছে। কি আছে? কারণ আমরা জানি এই বিসর্গের পরিবর্তে ওকার, র, রেপ, এরপর তিনটা যে স, তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স আসে। ফলে এখানে মনে হবে ইতোমধ্যে যেটা সেখানে ওকার, কিন্তু ইতোপূর্বে যেটা সেখানে বিসর্গ আছে। এরপর দেখুন অত্যাধিক, এই বানানটি আমরা উচ্চারণ করি এইভাবে অত্যাধিক, ফলে বানানটি সঙ্গত কারণে ভুল হয়ে যায়। আসলে এটির বানান হবে অত্যধিক। কারণ দেখুন এটি সেই আগের এই সেম নিয়মে, এখানে যখন আপনি লিখবেন যে অতি যোগ অধিক, অতি যোগ কি অধিক, তাহলে এই যে আমি বলেছিলাম যে রস্যই দীর্ঘের পরে যদি অন্য স্বর থাকে এর পরিবর্তে জ ফলা হবে, তাহলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে অ, এই যে দেখুন ত, ক্লিয়ার? তাহলে দেখুন ও ত হয়ে গেল আর অ এর সাথে মিশে গেল, এরপর জাস্ট অ্যাজ ইউজুয়াল ধিক। তাহলে আমরা এটি জানি ও ত ধিক হবে। আমরা ভুলটা করি কখন? যখন এই বানান এখানে একটা অতিরিক্ত আকার দিই, অর্থাৎ অত্যাধিক বলি, এটি ভুল। অত্যধিক এটি সঠিক। এরপরে গড্ডলিকা প্রবাহ, এই যে আমরা বাগধারাটি পড়েছি এটা আমরা মানে সর্বদা মেজরিটি থেকে কিন্তু গড্ডলিকা এটি লেখা থাকে, কিন্তু আমরা মানে দেখি না, খেয়ালই করি না এবং বলি গড্ডালিকা 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 প্রবাহ, এইভাবে কিন্তু আসলে আমরা ভুল করে ফেলি। মনে রাখবেন গড্ডল মানে ভেড়া। ভেড়া হচ্ছে এমন একটা প্রাণী যদি একটি কোনো কারণ ছাড়া একদিকে দৌড় দেয়, বাকিগুলো বোঝারই চেষ্টা করে না যে ও দৌড় দিল কেন বা ওর যাওয়া উচিত কিনা। একটি যদি দেখেন যে দৌড় দিয়েছে আর বাকি সবগুলো ওর পেছনে ভো দৌড় শুরু করবে। এই যে অন্ধভাবে কাউকে অনুকরণ করা, একজন করলো আমিও করব, আমার লজিক থাকুক না থাকুক এটা ব্যাপার না। ফলে এই গড্ডল মানে ভেড়া, এই গড্ডলিকা প্রবাহ মানে অন্ধ অনুকরণ। ফলে এই গড্ডলিকা বানানটা আমরা ভুল করে গড্ডা বলে, এটি হবে না, গড্ড হবে। এরপরে শিরচ্ছেদ, এটি আমরা সকলে এখানে ছয়ে ছয় দিয়ে অভ্যস্ত, অর্থাৎ আমরা বলতে চাই শিরচ্ছেদ, অর্থাৎ এই জায়গাতে আমরা ছয়ে ছয়ে কল্পনা করি। কারণ বিচ্ছেদ বানান আমরা দেখি ছয়ে ছয়, এরকম অনেক বানান আছে। পরিচ্ছেদ যেখানে আমরা সর্বদা ছয়ে ছয়ে দেখে অভ্যস্ত। তবে শিরচ্ছেদ যে বানান, এই বানানটিতে এখানে তালব্য স আছে, স নেই, তালব্য স আছে। এটি কিন্তু আপনাকে খুবই কনসাসলি মনে রাখতে হবে, বারংবার এটি আসছে। এরপর দেখুন শ্বশুর বানানে এই প্রথম যে তালব্য স রয়েছে তার নিচে ব হবে, কারণ শাশুড়ি বানানের যে তালব্য স প্রথম সেখানে ব নেই বলে অনেকে ভাবে শ্বশুরেও নেই। মনে রাখবেন না, শ্বশুরকে যদি বাবা বলে ডাকা হয় তাহলে এই যে তালব্য স নিচে ব আছে। এরপরে সুষ্ঠু, এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ম। সুষ্ঠু কি একটি গুরুত্বপূর্ণ নিয়ম। এইখানে আমরা যেটি ভুল করি, এই যে শেষের যে রস্যকার এটি বলতে চায় না, আমরা বলতাম ভোট খুব সুষ্ঠু হয়েছে, সুষ্ঠু স্বাভাবিক এরকম বলতে চাই, কিন্তু ব্যাপারটি আলটিমেটলি সঠিক বানান এখানে একটা অতিরিক্ত
একটু অতিরিক্ত রস্যকার আছে, এটা আমরা স্কিপ করি, এটা স্কিপ করা যাবে না। দুর্গা বানানে এখানে কিন্তু আমরা অনেকেই দীর্ঘকার দিই, এই দীর্ঘকার দিলে এটি কিন্তু কঠিন হয়ে যায়, এখানে রস্যকার। মনে রাখবেন দূরত্ব বোঝানোর ক্ষেত্রে শুধুমাত্র এই দূরের সাথে দূরত্ব বোঝানোর ক্ষেত্রে শুধুমাত্র এই যে দূর বানানে এখানে আপনার দীর্ঘকার হয়। আর অন্যান্য সকল ক্ষেত্রে যেখানে উচ্চারণ হিসাবে আপনি কি আসে বলুন দূর আসে, সেখানে কিন্তু রস্য করে। যেমন দুর্নীতি, এটাকে দূরত্ব বোঝায়, বোঝায় না, তাহলে এখানে কিন্তু দশ সাথে রস্য হবে। ফলে দুর্গা যে বানানটি আছে এখানে উচ্চারণটা দূর কিন্তু দূরত্ব বোঝায় না। তার মানে আপনি এরকম অসংখ্য প্রবলেম এখন থেকে সলভ করতে পারবেন। এবং এখানে যে রস্য করাবে এটি কনসাসলি মনে রাখতে হবে। আজকে শেষ যে বানানটি আমরা দেখব সেটি হচ্ছে সান্ত্বনা। দেখুন সান্ত্বনা বানান আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি লেকচারটি শেখার পর আপনি কাউকে জিজ্ঞেস করুন, মেজরিটি মানে ভুল করবে। এবং এখানে আলটিমেটলি এখানে ভুলটা করে কি জানেন, এই যে এখানে একটা ব লাগায় দেয় এখানে, কারণ নর্মালি দেখুন স্বায়ত্ত শাসন বা মেজরিটি কিন্তু দন্ত স্বর সাথে ব থাকে, কিন্তু সান্ত্বনার বানানে কিন্তু এখানে নেই। কিন্তু সে জানে একটা ব হবে, তাই সে মজা করে এই দন্ত স এর নিচে লাগাই দেবে এবং বানানটি ভুল করবে। তাহলে মনে রাখবেন যখন কোনো মানুষ বিপদে পড়ে তখনই কিন্তু তাকে সান্ত্বনা দিতে হয়। সাপোজ কেউ যদি মারা যায় তাকে সান্ত্বনা দিতে সবাই তার বাড়িতে আসে। অর্থাৎ মনে রাখবেন সান্ত্বনা বানানে সবাই এক জায়গায় এসে যুক্ত হয়ে যায়, যুক্ত অক্ষর একটি জায়গায় আছে এবং সবগুলো এক জায়গায়, দন্ত নয়ে তয়ে বয়ে, আর বাকি দুটো দেখুন সিঙ্গেল। অর্থাৎ সান্ত্বনা বানানে যেখানে যুক্ত বর্ণ সবগুলো একসাথে, দন্ত নয়ে তয়ে বয়ে। আশা করি এই বানানগুলো আপনাকে পরীক্ষাতে আগামীতে যে এক্সামই দেবেন দেখবেন আপনি একটি বানান কমন পেয়েছেন। তখন অবশ্যই যদি আমাদের কথা মনে হয় মন থেকে দোয়া করলে আমরা অনেক কৃতজ্ঞ থাকব। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই পর্বটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।